প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি তোমাদের শিক্ষিকা গীতা প্রবাসেন। আজকে আমরা অধ্যায় 8-এর স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এগুলো আমাদের আগেও পড়া হয়েছে। এগুলো হচ্ছে কি আমাদের কি রিভিশন ক্লাস। যেহেতু আমরা স্কুলেও যেতে পারছি না, আমাদের তো ক্লাস চালা যেতে হবে। এই জন্য আমি তোমাদের ক্লাসগুলি নিয়ে আবার কি মনে করাই দিব যে তাহলে আমরা এই চ্যাপ্টার নিয়ে আগে একটা ক্লাস নিয়েছি। আমরা নিয়েছিলাম কতটুকু তোমাদের নিশ্চয় মনে হচ্ছে, স্বাস্থ্যবিধি, অর্থাৎ কয়েকটা রোগের নাম বলেছিলাম, তারপর কিভাবে রোগে আক্রান্ত হয়ে বলেছিলাম, তারপর আমাদের সুস্থ থাকার উপায়গুলো কী কী, তারপর দেহ সুস্থ রাখার জন্য কী কী করবে তালিকা তৈরি করতে বলেছিলাম। এরপরে দেখো এই যে যেমন কি কোভিড-19 কথা বলেছিলাম, যেটার জন্য কি কোথায় কোথায় জীবাণু থাকে, আমাদের সব জায়গায় কি জীবাণু ছড়িয়ে থাকে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন দরজার হাতল, চেয়ার, টেবিল, টয়লেট, যে জিনিসপত্র, বিভিন্ন কিছু, এগুলোর মধ্যে কি বিভিন্ন ধরনের কি জীবাণু ছড়িয়ে ছিটিয়ে থাকে। কখন যে কোনটা আমাদের কি হাতের মধ্যে অথবা শরীরে ঢুকে যায় হাতের মাধ্যমে আমরা জানি না। এই জন্য কি আমাদের বারবার কি এখন হাত ধোয়ার অভ্যাস করা হচ্ছে। তারপর আমাদেরকে অবশ্যই যেমন হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে জীবাণু আরেকজনের দেহে প্রবেশ করে, এই জন্য কি আমাদেরকে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে। অর্থাৎ কীভাবে জীবাণু ছড়ায়, যে জীবাণুটা যাতে না ছড়ায়, এটা হচ্ছে একটা কি কোভিড-19, এটা হচ্ছে একটা অদৃশ্য একটা জীবাণু, যেটার কোনো ওষুধ অথবা টিকা এখনও আমরা পাই নাই। আচ্ছা, তারপর কীভাবে আমরা শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এখান থেকে আজকে আমাদের ক্লাস কীভাবে কীভাবে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। কীভাবে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। যেমন কি খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে এবং রোজ সাবান দিয়ে পরিষ্কার পানিতে কি গোসল করতে হবে। নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে। দেহ সুস্থ রাখার জন্য সবসময় ত্বক, চুল, নখ, চোখ, কানের কি যত্ন নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এরপরে দেখো হাত ধোয়া। কীভাবে কি হাত ধুতে হবে। হাত ধোয়া কিন্তু একটা দিবসও আছে আমাদের, কেমন। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে কিভাবে হাত ধোয়ার নিয়ম কি। এখন তো আমাদের মোটামুটি সবারই অভ্যাস হয়ে গেছে, কোভিড-19 আমাদের ভালো করে কিভাবে হাত ধুতে হবে এটা অভ্যাসটা করে ফেলেছে। কিভাবে দেখো, অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ, নাক ধরলে আমাদের দেহে কি জীবাণু প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে কি জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়। খাবার তৈরির আগে, টয়লেট ব্যবহারের পরে আমাদের হাত ধোয়া প্রয়োজন। তাহলে এখানের মধ্যে প্রশ্ন আছে, দেখো এই যে রোগ থেকে বাঁচার সহজ ও সবচেয়ে ভালো উপায় কি। রোগ থেকে, ছোট প্রশ্ন এটা, বাঁচার সবচেয়ে সহজ এবং ভালো উপায় কি। রোগ থেকে বাঁচা সবচেয়ে সহজ এবং ভালো উপায় কি। তাহলে দেখো এই যে রোগ থেকেও কি আমাদের পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া, এটা হচ্ছে এখন কি সবচেয়ে, এই যে আমাদের কোভিড-19 মধ্যেও এখন সবচেয়ে এটা কি সহজ উপায় হচ্ছে রোগ থেকে, অর্থাৎ হাত বাইরে থেকে এসে মাত্র আমরা কি হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবো, স্যানিটাইজার দিব, তারপর আমরা কি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো, হ্যাঁ, যাতে কোনো প্রকারের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে না পারে। আর তাহলে এই অপরিষ্কার হাত দিয়ে মুখ, চোখ, নাক আমরা কি ধরবো না, তাহলে কি হবে, এটা আমাদের দেহে জীবাণুটা প্রবেশ করবে। তারপর এইগুলির মাধ্যমে, অপরিষ্কার হাত দিয়ে ধোয়ার মাধ্যমে কি জীবাণুটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই জন্য আমরা পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধুবো। রোগ থেকে বাঁচার সবচেয়ে সহজ এবং কি সবচেয়ে ভালো উপায়। সবসময় কি খাবার আগে হাত ধুবো, তারপর খাবার তৈরির আগে আমরা হাত ধুয়ে ফেলবো, এরপর টয়লেট ব্যবহারের পরে আমরা হাত ধুবো। এরপর দেখেন নিরাপদ পানি ব্যবহারের উপকারিতা।
দূষিত পানি আমাদের কি রোগ সৃষ্টি করে। দূষিত পানি, রোগ থেকে বাঁচার জন্য আমাদের নিরাপদ পানি প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি করা, গোসলের জন্য নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি আমাদের দেহ কি রাখে, সঠিকভাবে কাজ করতে সহায়তা করে, জীবাণু দূর করে, আমাদের কি সুস্থ রাখে। তাহলে কি নিরাপদ পানি ব্যবহারের উপকারিতা, এটা একটা প্রশ্ন। নিরাপদ পানি ব্যবহারের উপকারিতা লিখো। হ্যাঁ, নিরাপদ পানি তাহলে কি, নিরাপদ দূষিত পানি আমাদের কি রোগ সৃষ্টি করে, রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি নিরাপদ পানি প্রয়োজন। পান করা, খাদ্য তৈরি করা, গোসলের জন্য আমাদের কি নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তারপর নিরাপদ পানি আমাদের দেহকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, সহায়তা করে, জীবাণু দূর করে, আমাদেরকে কি রাখে, সুস্থ রাখে। এরপর দেখো পরিষ্কার পরিবেশের পরিচ্ছন্নতা কিভাবে আমরা বজায় রাখবো। জীবাণুর বিস্তার রোধ করতে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা দরকার। সাবান এবং পানি দিয়ে নিয়মিত কি ধোয়া মোছা করে জিনিসপত্রগুলো আমাদের কি জীবাণু দূর করতে হবে। বাড়িতে বা বিদ্যালয়ে বেঞ্চ, টেবিল, চেয়ার ইত্যাদি মুছে মেজে ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের আবর্জনা, কলার খোসা, কাগজের টুকরা ডাস্টবিনে অথবা কোনো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাই আমরা টয়লেট কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে টয়লেট ব্যবহার করতে হবে। টয়লেট ব্যবহারের পর কি হাত সাবান দিয়ে এবং কি নিরাপদ পানি দিয়ে কি ধুতে হবে। তাহলে দেখো এখানের মধ্যে আমরা কি পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমাদের করণীয় কি কি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমাদের করণীয় কি কি, এটা একটা প্রশ্ন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমাদের করণীয় কি কি। তাহলে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের কি কি করতে হবে। এখানে তুমি এটা যেভাবে পড়েছো ওভাবে দিতে পারো, অথবা এভাবে আমাদের সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র কি জীবাণুমুক্ত করতে হবে। তারপর রান্নাঘরের আবর্জনা, কলার খোসা, কাগজের টুকরা এগুলি কি ডাস্টবিনের নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তারপর মলমূত্র থেকে জীবাণু ছড়ায়, তাই আমরা সবসময় কি টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপর কি টয়লেট ব্যবহারের পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে হাত ধুতে হবে। এটা হচ্ছে কি পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের করণীয়। তাহলে আমাদের স্বাস্থ্যবিধি এই চ্যাপ্টারটা কি শেষ হলো। এখন আমি তোমাদের অনুশীলনীগুলি নিয়ে একটু আলোচনা করি। দেখো কি আছে, দেখো এখানের মধ্যে তোমাদের যেগুলো শূন্যস্থান পূরণগুলো হলো শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই। তাহলে কি প্রবেশ করলে রোগ জীবাণু। এখানে শূন্যস্থান পূরণের মধ্যে বানানটা যাতে তোমাদের ভুল না হয়, বানান ভুল হলে কিন্তু এটা সম্পূর্ণ কাটা। স্বাস্থ্য ভালো রাখার জন্য কি আমাদের কি করতে হবে, কি খেতে হবে, আমাদের সুষম খাদ্য খেতে হবে। ময়লা আবর্জনা কি ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের কি রোগ হবে। হ্যাঁ, এরপর দেখো রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটা ভালো। বেশি খাবার খাওয়া, নিয়মিত হাত ধোয়া, দেরিতে ঘুমানো, খোলা খাবার খাওয়া, কোনটা হবে, নিয়মিত হাত ধোয়া। এরপর শরীর সুস্থ রাখার জন্য কোনটি ভালো, প্রয়োজন মতো বিশ্রাম ও ঘুম, কঠোর পরিশ্রম, বেশি করে ওষুধ খাওয়া, বেশি বেশি খাবার খাওয়া। অবশ্যই কোনটা হবে, প্রয়োজন মতো বিশ্রাম ও ঘুম। আচ্ছা, এখন দেখো টয়লেট ব্যবহারের পর তোমরা তোমাদের কি করা উচিত। অবশ্যই টয়লেট ব্যবহার করার পর কি আমাদের পরিষ্কার পানিতে সাবান দিয়ে কি হাত ধোয়া উচিত। আচ্ছা, আমাদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুইটি উপায়ের মধ্যে তুমি বলতে পারো রান্নাঘরে আবর্জনা, অন্যান্য ময়লা এগুলি ডাস্টবিনে নির্দিষ্ট ফেলতে হবে। তারপর আরেকটাতে বলতে পারো সাবান এবং পানি দিয়ে নিয়মিত ধোয়া মোছা করে জিনিসপত্র জীবাণুমুক্ত রাখতে হবে। তারপর দেখো কিভাবে হাত ধুতে হয় তার একটা বর্ণনা দাও। এটা আমি এখন তোমাদের পড়ালাম, এটা যে কিভাবে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, এটা এই প্যারাটা দেবে। তারপর ওষুধ থেকে বাঁচার 4টি ভালো অভ্যাস।
তাহলে তুমি লিখতে পারো, প্রথমে লিখতে পারো 1 নম্বর হচ্ছে কি শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2 নম্বর দিতে পারো খাবার আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান এবং নিরাপদ পানি দিয়ে হাত ধোয়া। 3 নম্বর দিতে পারো নিরাপদ পানি পান করা। 4 নম্বর দিতে পারো পরিষ্কার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, এরপরে দেখো কোথায় কোথায় রোগ জীবাণু থাকে। আচ্ছা, এটা তো আমি তোমাদের এখন বলেছি, যেখানে সেখানে রোগ জীবাণু থাকে। হ্যাঁ, মানুষের হাঁচি কাশির মধ্যে থাকে, যে এই জন্য আমাদের কি এখন বলে সবসময় মাস্ক ব্যবহার কি অবশ্যই। কিসের জন্য বলেছে, মানুষের একজনের থেকে একজনের হাঁচি কাশি দিলে আরেকজনের রোগ ছড়ায়। পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদির মাধ্যমে কি রোগ জীবাণু ছড়ায়। দূষিত পানি ও খাবারে রোগ জীবাণু থাকে। অপরিষ্কার টয়লেট রোগ জীবাণু থাকে। আচ্ছা, এরপর দেখো সুস্থ রাখার জন্য কেন পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন। আমাদের কি চারপাশে অসংখ্য কি আছে, জীবাণু ছড়িয়ে আছে, যেমন কি টেবিল চেয়ার, তারপর তোমার আসবাব টয়লেট সব কিছুর মধ্যে কিছু না কিছু কি জীবাণু আছে। কিন্তু এই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন, এগুলো আমরা না ধরেও পারি না। এইসব আমাদের দেহের ভিতরে প্রবেশ করে আমাদের কি রোগ জীবাণু ছড়াতে পারে। এই কারণে সুস্থ থাকার জন্য আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে দেখো তুমি এখানে তীর চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখাও রোগ জীবাণু ছাড়া। এটা তোমরা করবে, SW করে রাখবে। তাহলে আমাদের এটা গেল অধ্যায় কত 8 গেল। হ্যাঁ, অধ্যায় 8 শেষ হলো। তোমাদের তোমাদের আমি এটা আগেও পড়িয়েছি, এগুলো এখন জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, আলোচনা করছি। তোমরা এগুলো বারবার রিভিশন দিবে, পড়ে পড়ে যাবে। তাহলে এটা ঠিক আছে, আজকে এতটুকু। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।